all of us afraid of death. মৃত্যু অস্তিত্বের এক সবচেয়ে বড় রহস্য। যুগ যুগ ধরে কত দার্শনিক ও ধর্মতাত্ত্বিকরা এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। সহজ কথায় বলতে গেলে মৃত্যু হলো এই দেহের অবসান, অর্থাৎ এই দেহের জৈবিক ক্রিয়ার সমাপ্তি। কিন্তু দার্শনিক প্রেক্ষাপটে এটি একটি রূপান্তর। মৃত্যু জীবনের শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা হিসাবে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় রেফারেন্স অনুযায়ী বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নরহ পরাণি, অর্থাৎ জীবাত্মা জীর্ণ বস্ত্রের মতোই তার জীর্ণ শরীরটিকে ত্যাগ করে। আবার ইসলাম ধর্মে এটা স্বীকার করা হয় যে মৃত্যু পরকালের প্রবেশদ্বার। প্রকারান্তরে বলা যায় যে ডেথ ইজ দ্য গেটওয়ে টু রিচ এ নিউ ডাইমেনশন। একজন প্রখ্যাত দার্শনিক বলেছেন যে মৃত্যুকে আমরা কোনোদিনই ফিল করতে পারবো না, অনুভব করতে পারবো না, কারণ মৃত্যু যখন আসবে তখন আমরাই থাকবো না, আমাদের কোনোরূপ অস্তিত্বই থাকবে না। তো মৃত্যু নিয়ে অনেক জল্পনা রয়েছে। There are a lot of speculation, conjectures, myth about death in almost all the religions. কয়েকটি যুক্তিপূর্ণ প্রশ্ন দ্বারা এটাকে একটু বোঝার চেষ্টা করি। আসলে মৃত্যুরই কি কোনো অস্তিত্ব আছে? মৃত্যু বলে কিছু হয়? দেহের ফিজিক্যাল বডির মৃত্যু হয়, অর্থাৎ দেহের অবসান ঘটে মাত্র, কিন্তু কনসাসনেস, সুপ্রিম কনসাসনেস, এর কি কোনো মৃত্যু আছে? না, আমাদের দেহের অবসানের পরে কনসাসনেস কি কোনো ডিপ স্লিপ স্টেটে থাকে, না স্বপ্নের মতো কোনো ইলিউশন ক্রিয়েট করে? মৃত্যুর ঠিক কতদিন পরে বা কত সময় পরে জীবাত্মা বুঝতে পারে যে তার মৃত্যু ঘটেছে? শেষের প্রশ্নটা অবাক করে এই জন্যে যে আমাদের জন্মের ভ্রূণ অবস্থা থেকে জন্মের কত মাস বা বছর পরে আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্বের কথা, অর্থাৎ আমি যে কেউ একজন, আমি যে জীবিত কোনো সত্তা, এটা ঠিক কত মাস বা বছর পরে আমরা বুঝতে পারি। জন্ম এবং মৃত্যু একটি ধীর প্রক্রিয়া। জীবনের প্রক্রিয়া খুব ধীরে ধীরে আরম্ভ হয় ভ্রূণ অবস্থা থেকে, গর্ভস্থ হওয়ার পরে, জন্মানোর পরে আরও 1-2 বছর সময় লাগে আমাদের এটা জানতে বা বুঝতে যে আমরা কোনো সত্তা, আমরা একটি জীবন। মৃত্যুতেও তাই। মেডিকেলি ডেথ
ঘোষণা করার অনেক পরেও সোল বা আত্মা যাই বলি না কেন জীবদেহে বিরাজ করে বা থাকে। প্রথমে বডি বা শরীর, তারপরে নার্ভাস সিস্টেম, তারপরে মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, ইন্টেলেক্ট, এগুলি আস্তে আস্তে ধীর প্রক্রিয়ায় ইনঅ্যাক্টিভ হতে থাকে, যা একটি সময় সাপেক্ষ ব্যাপার। অবশেষে এনার্জি বডি দেহ থেকে বেরিয়ে আসে জাস্ট একটা ইনফরমেশন হিসাবে। ইট ইজ নাথিং বাট অ্যান ইনফরমেশন। এই ইনফরমেশনটিকেই জীবাত্মা বা সোল বা স্পিরিট বলা হয়ে থাকে। ইটস জাস্ট এ এনার্জি বডি। গ্র্যাভিটেশনাল ফিল্ড, কোয়ান্টাম ফিল্ড কখনো কখনো এই ইনফরমেশন বা জীবাত্মাকে এফেক্ট করে। এটা নির্ভর করে মৃত্যুর প্রক্রিয়ার উপরে। তাই ডেড বডির অন্তিম ক্রিয়ার পরে বিভিন্ন ধর্মে বিভিন্ন রিচুয়ালস বা ধর্মীয় রীতিনীতি রয়েছে। সেই জীবাত্মা বা স্পিরিট চাই বলি না কেন তার আপগ্রেডেশনের জন্যে, ঊর্ধ্বগতির জন্যে। তাই এনার্জি বডি ইজ নট ডিস্ট্রয়েবল, এর বিনাশ নেই। এনার্জি বডি ভিন্ন ডাইমেনশনে, লোয়ার অথবা আপার ডাইমেনশনে 1000 থেকে 2000 বছর পর্যন্ত থাকতে পারে। কখনো কখনো এই এনার্জি বডি 13 থেকে 50 দিনের মধ্যেই নিউ বডি ধারণ করে। কারণ লাইফ নিডস এ বডি টু ম্যানিফেস্ট ইটসেলফ। লাইফ বা জীবন দেহ ছাড়া নিজেকে বিকশিত বা প্রকাশিত করতে পারে না। কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের মতোই মৃত্যুর পরে জীবন আবার কেমন হবে সেটা ডিসাইডেড হয়। ইউনিভার্সের শুরু থেকেই টোটাল ইনফরমেশন জীবাত্মার মধ্যে কম্প্যাক্ট অবস্থায় থাকে। এটা এতটাই কম্প্যাক্ট যে ন্যানোমিটার, মাইক্রো ন্যানোমিটারও স্পেস লাগে না। সো মাই ফ্রেন্ডস, অ্যাট দ্য এন্ড আমি এই কথাই বলবো যে মৃত্যু আছে বলেই জীবনের সার্থকতা। আসলে মৃত্যু বলে কিছুই নেই। লাইফ হ্যাজ নো এন্ড।